নাম্বার গুণ মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। দ্বিতীয় নাম্বার যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। তিন নাম্বার যারা নামাজ কায়েম করে। চার নাম্বার যারা যাকাত দেয়। পাঁচ নাম্বার যেই বান্দাগুলো আমি আল্লাহ বাদে আর কাউকে ভয় পাই না। বলেন তো এই পাঁচ গুণওয়ালা ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দিতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? মনে রাখবেন, মানুষে যদি কোনো বান্দা মানুষের উপর জুলুম করে তাহলে আল্লাহর টার্গেটে পড়ে যাবেন, আল্লাহবাদী কেসের আসামি হয়ে যাবেন। আল্লাহবাদী কেসের আসামি হয়ে গেলে এক নাম্বার ক্ষতি, আল্লাহ তাকে হেদায়েত দিবে না। এখন সন্তানেরা মা বাবার উপর জুলুম করে, মা বাবার উপর সন্তানেও আবার জুলুম করে। মনে রাখবেন, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যত উমরা করেন না কেন, যদি মা আর বাবা আপনার উপরে বেজার হয়, আপনার উপর আল্লাহ এবং নবী বেজার। কথা ঠিক? কিন্তু সন্তান তো চায় আমার মা আমার বাবা সবাইকে নিয়ে একই সাথে একই পাতিলার ভাত খাইব, কিন্তু পারে না ওই আল্লাহর ওলি বৌমার কারণে। কথা হয় ঠিক কিনা বলেন? আর এই বৌমাগুলোকে নষ্ট করার জন্য দুইজন মহিলা সবচেয়ে বেশি শ্রম দেয়। একজন হলেন আপনার শাশুড়ি আম্মা জান, আর দ্বিতীয় নাম্বার হলেন আপনার জিওয়াই সাহেবা। মাঝে মধ্যে আপনার বিবিরে ফোন দেয়া কয় ছোট বোন তাড়াতাড়ি আলাদা হ, আলাদা হওয়ার ফজিলত কম। দেখ মেডোনা ক্রিম দেই, নাইট ক্রিম দেই, গার্নিয়ার ফেস ওয়াশ দেই, লতা হার্বাল ক্রিম দেই, কেউ কিছু কয় না। নতুন নতুন পোশাক পরি, কেউ কিছু কয় না, কোনো জ্বালায় না। কই এত ফজিলত, মারহাবা। এদিক দিয়ে আবার শাশুড়ি আম্মা যান নিজের ছেলের বয়ান করে, বাবা আলাদা হইস না কেন? আলাদা হইলে না খায় মরমু। আবার এদিক দিয়ে মাইয়ারে ফোন দিয়ে তাড়াতাড়ি আলাদা হ, ভালো খাইতে পারবি, ভালো করতে পারবি। আছে না নাই? আছে না নাই? ভালো খাইতে পারবি, ভালো কিছু করতে পারবি। কিন্তু মা, আপনি যদি আপনার মেয়ের ধমক দিয়ে বলতেন, আমি মাঝে মধ্যেই বলি বাংলার জমিনে যদি কোনো শাশুড়ি আম্মা জান তার মাইয়াটাকে ধমক দিয়া বলতো, এই মেয়ে আলাদা হওয়ার কথা যদি চিন্তা করো, থাপ্পড় দিয়া কান ফাড়ায় বলবো, আল্লাহর কসম বাংলার জমিনে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। ঠিক কিনা বলেন? শাশুড়ি মাদের মন হয়ে গেছে ছোট। কেমন? শ্বশুর যারা আছেন এরাও ছোট বন্যার মানুষ, আসতেছি অপেক্ষায় থাকেন। শুধু মনে করছেন বৌমাদের দোষ, নিজের যে দোষ করেন সেটা। নিজের মেয়ে অন্যায় করে কারো কাছে কয় না, কিন্তু যদি বৌমা অন্যায় করে দিলেন তাল বানায় পুরা এলাকার মানুষের খাওয়া শেষ। বাস্তব না অবাস্তব? কেন আপনার মেয়ে অপরাধ করলো, কারো কাছে বললেন না? বৌমা একটা অপরাধ করছে, মাঝে মধ্যে বলি শুনেন, নিজের মেয়ের চেয়ে নিজের বৌমাটাকে আরো আদর যত্ন ভালোবাসা বেশি দিবেন। কেন জানেন? কারণ আপনার মাইয়াটাকে বিবাহ দিবেন, পাঠায় দিবেন অন্যের বাড়ি, আসবে 2-4 দিন কান্না করবে চলে যাবে। কিন্তু ওই যে আপনার ছেলে আব্দুর রহমানের বিবাহ করাইছেন, বিবিটা তার আপনার বাড়িতে থাকবে। ঠিক না? আপনার বাড়িতে থাকবে। মনে রাখবেন, বার্ধক্য তো বলে আসে না, যদি আসে বৌমার সাথে যদি খারাপ আচরণ করে থাকেন, মনে রাখবেন সেই আচরণ আপনি এখন করবেন, বর্তমানে যেটা করবেন, ফিউচারে ভবিষ্যতে সেই আচরণটা আপনি পাবেন। কথা হয় না? ঠিক কিনা বলেন? আপনি বৌমারে উঠতে বইতে না, বৌমারে এমন শাসন, বাবার বাড়ি যেতে দেয় না, জুলুম। ঠিক কিনা? মনে রাখবেন, আপনার বাড়ির চাকর মনে করিয়েন না। নিজের বৌমারা আপনার বাড়ির কি মনে করবেন না? চাকর মনে করিবেন না। কারণ নারীদের সম্মান দিয়েছেন কে? এই কথা বলেন, কে দিয়েছেন? নারীদের সম্মান দিয়েছেন আল্লাহ, এবং রহমাতুল লিল আলামিনও সম্মান দিয়েছেন। কি দেয় নাই? কি দেয় নাই? এখন আমাদের শাশুড়ি আম্মাদের মন হয়ে গেছে কেমন শুনেন, নিজের মেয়ের জামাতা যখন বাড়িতে আসে ওই সময় মানুষের সাথে গল্প গজার করে, জানো আঙ্গুর মাইয়া আছে রুচি না? হ্যাঁ। কর জামাইয়ের মতো জামাই হয় না কেন? কি এমন গুণ পাইলেন? আমার মাইয়াটা যা কয় তাই করে। মারহাবা, এটা জামাই গুণ। এটা কি গুণ? কিন্তু আমার ছেলেটা দেখতেছে আব্দুর রহমানের একটা হারামজাদা। কেন? করবো যা কর তাই করে। বুঝলেন কি বলছি? তা আপনার মেয়ের কথায় আপনার মেয়ের জামা উঠলে বসলে মারহাবা, আর আপনার ছেলের বা আপনার ছেলের বউয়ের কথায় একটু নড়চড় হইলে হারামজাদা। হ্যাঁ, এরা হলো ছোট মনের মানুষ। কি মনের মানুষ?
ছোট মনের মানুষের জন্য মনে রাখবেন, পারস্পরিক ভালোবাসা মহাব্বত অন্তরে ঢোকান, বৌমার সাথে মহাব্বত ভালোবাসা করবেন। এবং কি শাশুড়ি মা যারা আছেন একটু বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করবেন। একটা মেয়ে তিনটা কবুলের মধ্যে আবদ্ধ হইয়া মা চাইনা, বাবা চাইনা, ভাই চাইনা, বান্ধবী চাইনা আপনার বাড়িতে পড়ে আছে, কি বাস্তব না অবাস্তব? এই মিয়া যে ভাত খায় 3000 টাকা হইলে পুরা পেট চালানো যায়, ঠিক না? তিনটা কবলের ভিতরে আবদ্ধ হইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সবকিছু চাইরে আপনার বাড়িতে আছে, চাকরের মতো খাটনি খাটে, আপনার সন্তানের দেখাশোনা করে, যতটুকু পারে আপনার মা বাবার খেদমত করার চেষ্টা করে। তাও মাঝে মধ্যে আপনি তো স্বামী মাঝে মধ্যে এমন ডাক দেখো, তুই তালাক, তোর মায়ে তালাক, তোর বাপে তালাক, তোর 14 গোষ্ঠী উদ্ধার তালাক, আছে না নাই? মাঝে মধ্যে দেখবেন রাগকে কন্ট্রোল না করতে পারি না, তুই আমার খালা লাগোস, আমি তোর খালো লাগি, তো আছে না নাই? এবার বউ আছে না গেছে? মা ডাকলে তালাক হয় না, খালা ডাকলে তালাক হয় না, ফুপি ডাকলে তালাক হয় না, বাস্তি ডাকলে তালাক হয় না। তবে ওই যে আগের বার তালাক নিচে, পরের বার খালা ডাকছে, এবার বউ নেই, এবার কি নেই? আবার দেখবেন আলহামদুলিল্লাহ রাতের বেলা একসাথে ভাতও খায়। এবার বলেন তো মহাব্বতে এই ঘর থেকে যদি সন্তান হয় সব হবে আব্দুল কাদের জিলানী। এই কথা বলেন, কি হবে? যে মাঝে মধ্যে দেখো না যারা নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা কয়, যারা আল্লাহর শানে বেয়াদবিমূলক আচরণ করে, এরা হলো এই ফ্যাক্টরির মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে শাশুড়ি যারা আছেন এবং বৌমা যারা আছেন পারস্পরিক আচরণ করবেন। আপনারা শ্বশুর যারা আছেন বৌমার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ। দেখি কে কে করবেন? লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে মানুষের উপর জুলুম করলে তারা কারবাদি কেসের আসামি, আল্লাহবাদী কেসের আসামি। আল্লাহবাদী কেসের আসামি যদি কোনো বান্দা হয়ে যায়, তিনটা ক্ষতি হবেন। এক নাম্বার ক্ষতি হলো ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দিবে না। দ্বিতীয় নাম্বার ক্ষতি, মরণের পরে রাহমাতুল লিল আলামিন তাকে শাফাআত করবে না। আর বলুন তো আমাদের আমলের যে হালত, রাহমাতুল লিল আলামিন যদি শাফাআত না করে জান্নাতে যাওয়া সম্ভব? পারবেন? হ্যাঁ? তাহলে দুই নাম্বার গতি রাহমাতুল লিল আলামিন তাকে শাফাআত করবে না। তিন নাম্বার গতি হলো ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিবেন। তাহলে জুলুম করা যাবে মানুষের উপরে। বিবিও মানুষ, ভালো করে মাথায় রাখবেন যে আমি যে আমার বিবির উপরে জুলুম করতেছি, বিবিটাও কিন্তু মানুষ। আমি যে আমার ভাইয়ের উপরে জুলুম করতেছি, ভাইটাও মানুষ। আমি যে আমার সন্তানের উপরে জুলুম করতেছি, সন্তানটাও মানুষ। তাহলে মানুষের উপরে জুলুম করলে আল্লাহ টার্গেটে পড়ে যায়। তাহলে তওবার মেন সময় শুনে নেন, তওবা করা লাগবে মরণ আসার আগে। আর তওবা করার দ্বিতীয় নম্বর, তওবা করবেন কার কাছে? তওবা করা লাগবে তার কাছে, অন্যায় হবে যার কাছে। বুঝলেন কথা? তওবা করা লাগবে কার কাছে? অন্যায় হবে যার কাছে। অন্যায় যদি মার কাছে হয় তওবা করা লাগবে মার কাছে। অন্যায় যদি বাবার কাছে হয় তওবা করা লাগবে। অন্যায় যদি বিবির কাছে হয় তওবা করা লাগবে তার কাছে। এক কথায় অন্যায় হবে যার কাছে, তওবা করা লাগবে তার কাছে। ভালো করে বুঝেন, মুফাসসিরিনে কেরাম জানান যেই বান্দাগুলো তিনটা বিষয়ের উপর সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, ওই বান্দাগুলোর সাথে আমার আল্লাহ থাকবেন। এক নাম্বার হলো বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে বান্দা সবর করো, ইবাদতের ক্ষেত্রে বান্দা সবর করো। এবার মনে রাখবেন, শুনেন, শুধু বিপদে পড়ে গেলে চুপচাপ বসে থাকবেন বিষয়টা এমন নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে তিনটা কাজ করতেন। কয়টা? মুহাব্বত বলুন কয়টা? তো রাহমাতুল লিল আলামিন